আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা কিছুদিন আগে হয়ে গেল তার 5ই জুন সেকেন্ড শিফটে হওয়া সমস্ত জিকে প্রশ্নগুলো আজকে আমরা পড়ে নেব। তোমরা যারা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা দেবে এবং যারা রেলের গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা সকলেই কিন্তু এই তথ্যগুলো অবশ্যই পড়ে নিবা। ভালো তথ্য এইগুলো কিন্তু আবার তোমাদের সময় কিন্তু রিপিট হবে। সেই জন্য বলছি এই মোটমাট যে 48টা শিফটের প্রশ্ন শিফট হয়েছিল সেখান থেকে আসা সমস্ত জিকে তথ্যগুলো কিন্তু অবশ্যই পড়ে নিবা। আমি প্রতিদিন তোমাদের সন্ধে 6টা আর রাত 9টা এই প্রতিদিন 2টো করে শিফট তোমাদের করিয়ে দেবো। মোটামুটি 24 দিনের মধ্যে সমস্ত এই 48টা শিফটই আমি তোমাদের করিয়ে দেবো। এগুলো কিন্তু পড়ে নিবা। দেখো এটা দেখে নাও আমরা আজকে কি করছি। 5ই জুন সেকেন্ড শিফটের সমস্ত জিকে গুলো পড়ে নিচ্ছি। প্রথম প্রশ্ন কি এসেছিল যে 2025 সালে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে ভারত মোট কতগুলো পদক জিতেছিল? তা মাথায় রাখবে 134টি। 2025 সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে ভারত 134টি পদক জিতেছিল। বলছি কম্পিউটার সিস্টেমে সিপিইউ এর প্রাথমিক কাজ কি? মাথায় রাখবে এই সিপিইউ এর প্রাথমিক কাজ হচ্ছে নির্দেশাবলী কার্যকরণ করা আর এদিকে ডেটা প্রক্রিয়াকরণ করা। অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর। বলছে কোন রাজকীয় শাসক শিখ সম্প্রদায় এবং প্রতিষ্ঠানগুলিকে পৃষ্ঠপোষকতা করেছিলেন? সঠিক উত্তর পাতিয়ালার ভূপেন্দর সিং। মাথায় রাখবে পাতিয়ালার ভূপেন্দর সিং যিনি এই শিখ সম্প্রদায় এবং প্রতিষ্ঠানগুলোকে পৃষ্ঠপোষকতা করেছিলেন। অপশান 1 এখানে সঠিক উত্তর। বলছে মহানদীর মোট দৈর্ঘ্য কত? মাথায় রাখবে মহানদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 851 কিলোমিটার। বলছে দেখো পরের প্রশ্ন যে নমুনা নিবন্ধন ব্যবস্থা 2019 অনুসারে ভারতে শিশু মৃত্যুর হার কত ছিল? মাথায় রাখবে প্রতি 1000 জনে 30 জন। প্রতি 1000 জনে 30 জন। বলছে যদি কোনো ভারতীয় নাগরিক স্বেচ্ছায় অন্য দেশের নাগরিক হন তবে কি হবে? তাহলে সেক্ষেত্রে কি হবে? তাদের ভারতীয় নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে। অপশান 3 আমাদের সঠিক উত্তর হবে। বলছে 2025 সালে কোন রাজ্য 2026 সালের মধ্যে মা থেকে শিশুর মধ্যে এইচআইভি তোমাদের সিফিলিস এবং হেপাটাইটিস বি সংক্রমণ নির্মূল করার লক্ষ্যে একটি যুগান্তকারী উদ্যোগ শুরু করেছিল? তো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে পরের প্রশ্ন দেখো যে 2028 এবং 2036 অলিম্পিকের প্রস্তুতি নিয়ে আলোচনা করার জন্য 7 থেকে 8ই মার্চ 2025 তারিখে যে অনুষ্ঠানটি করা হয়েছিল সেটা হচ্ছে 2 দিনের এই চিন্তন শিবির অনুষ্ঠানটা কোথায় করা হয়েছিল সেইটাই এখানে জানতে চাইছে। তো সেটা হয়েছিল হায়দ্রাবাদে। মাথায় রাখবো অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে জলজীবন মিশন অনুসারে 2024 সালের মধ্যে গ্রামীণ পরিবারগুলোতে কত শতাংশ নলের জল পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে? মাথায় রাখবে 100%। যে জলজীবন মিশন অনুযায়ী 2024 সালের মধ্যে গ্রামীণ পরিবারগুলোতে 100%ই তোমার যেই জলের নলের জল পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বলছে নিম্নলিখিতদের মধ্যে কে সাঁওতাল বিদ্রোহের অংশ ছিলেন না? দেখো এই 4 জন দেখে বলো কে সাঁওতাল বিদ্রোহেতে অংশগ্রহণ করেছিল না। মাথায় রাখবে তনু ভগত। তিনি কোনো সাঁওতাল বিদ্রোহী ছিলেন না, তনু ভগত। ঠিক আছে। বলছি ম্যান্ডেলিভ তার পর্যায় সারণীর মৌলগুলোকে কোন ক্রমে সাজিয়েছিলেন? মাথায় রাখবে পারমাণবিক ভরের উপর, পারমাণবিক ভর সংখ্যা বৃদ্ধির উপরেই কিন্তু তিনি তার মৌলগুলিকে সাজিয়েছিলেন। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে উত্তর পূর্ব ভারতে নিম্নলিখিত কোন কৃষিকাজ বেশিরভাগ ক্ষেত্রেই প্রচলিত এবং মাটির ক্ষয় ঘটায়? তাহলে সঠিক উত্তর এখানে হবে কৃষি স্থানান্তর। মাথায় রাখবে যে উত্তর পূর্ব ভারতে তোমার এই কৃষি স্থানান্তর এই ধরনের কৃষিকাজটাই বেশিরভাগটাই আর কি প্রচলিত। ঠিক আছে, বেশিরভাগ মানুষজনের মধ্যে এই উত্তর পূর্ব ভারতের মানুষজনের মধ্যে এই ধরনের কৃষিকাজটা প্রচলিত যেটা মাটির ক্ষয় ঘটায়। অপশান 2 এখানে সঠিক উত্তর। বলছে ভারতের স্মার্ট সিটি মিশনের জন্য বরাদ্দের শতাংশ কত পরিবর্তন হয়েছে? 2023-24 সালের সংশোধিত প্রকল্প থেকে 2024-25 সালের নতুন যে বাজেট প্রকল্প অনুযায়ী ভারতের স্মার্ট সিটি মিশনের বরাদ্দ কত শতাংশ পরিবর্তিত হয়েছে? -70% পরিবর্তিত হয়েছে। মাথায় রাখবে অপশান 3 আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো বলছে বিহারের তো জনপ্রিয় লোকনৃত্য যা দম্পতিদের প্রতিনিধিত্ব করে তাকে কি বলা হয়? সেটা হচ্ছে জাত জাটিন। জাত
জ্যাটটিন, মাথায় রাখবে, বানানটা একটু দেখে নেবে, মিস্টেক হতেই পারে, ঠিক আছে। আমি মানে সমস্ত তথ্যগুলো তোমাদের ইংলিশ ভার্সন থেকে বাংলায় আমি মানে আর কি ট্রান্সলেট করেই তোমাদের এখানে তুলে ধরেছি। দেখো দেখো তোমাদের থেকে মানে যারা বাংলা ভাষায় প্রিপারেশন নাও, আমরাই ধরো বাংলা ভাষায় প্রিপারেশন নিই, এবার আমাদের থেকে বাকিরা কেন এগিয়ে, কারণ তারা কিন্তু মানে পরীক্ষা হতে না হতেই ইংলিশ আর হিন্দি দুটো ভাষাতেই কিন্তু তারা এই পিভিআরসিএস এর তথ্যগুলো পড়ে মানে পেয়ে যায়। এবার সেই জন্য আমরা কিন্তু দেখো বাংলা ভাষায় কিন্তু এইগুলো সচরাচর পাই না, খুব কম পেয়ে থাকি, যে মানে বেশ কিছুদিন পরে গিয়ে আমরা পাই। সেই জন্য আমি চাইছি যে তোমরাও যাতে তাদের থেকে পিছিয়ে না পড়ো, সেই জন্য সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে তোমাদের এগুলো জানা দরকার। যারা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা দেবে, তোমরা কিন্তু অবশ্যই এই তথ্যগুলো পড়ে যাবা, ঠিক আছে। ভালো তথ্য কিন্তু এগুলোই, কিন্তু দেখবা মোটামুটি 7 থেকে 8টা প্রশ্ন তুমি যদি এগুলো সব পড়ে যাও, এই 48টা শিফটের জিকে পড়ে যাও, 7 থেকে 8টা প্রশ্ন একদম সেম ডিটেলস, মানে একদম হুবহু ডিটো ডিটো দেখবা তোমার এক্সামে একদম হুবহু কমন চলে এসেছে, মানে একদম হুবহু এই প্রশ্নই তুলে দেবে, 7 থেকে 8টা প্রশ্ন, তার বেশি ছাড়া কম না। সেই জন্য বারবার করে বলছি পড়ে যেও। দেখো তাহলে এক্ষেত্রে আমরা এই প্রশ্নের ক্ষেত্রে কি উত্তর দেখলাম বস, যে বিহারের জনপ্রিয় লোকনৃত্য যা দম্পতিদের প্রতিনিধিত্ব করে তাকে জাত জ্যাটিন বলা হয়ে থাকে। পরের প্রশ্ন দেখো, বলছে হলজয়িক পুষ্টিতে জটিল জীবের জন্য প্রথম প্রয়োজনীয় পদক্ষেপ হলো ড্যাশ, সেটা হচ্ছে কি মাথায় রাখবে, গ্রহণ। কি বললাম, হলজয়িক, মাথায় রাখবে যে হলজয়িক পুষ্টিতে জটিল জীবের জন্য প্রথম প্রয়োজনীয় পদক্ষেপ হচ্ছে গ্রহণ করতে হবে। চলো, বলছে ল্যাপটপে অপারেটিং সিস্টেমের প্রাথমিক কাজ কি। ল্যাপটপে অপারেটিং সিস্টেমের প্রাথমিক কাজ হচ্ছে, মাথায় রাখবে এখানে সঠিক উত্তর, যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার রিসোর্স পরিচালনা করা। কি বললাম, অপশান 2, যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার রিসোর্স পরিচালনা করা, অপশান 2 এখানে সঠিক উত্তর। বলছে দেখো পরের প্রশ্ন, যে পেনিসিলিয়াম আবিষ্কারের জন্য মানে আবিষ্কারের প্রথম প্রভাব কি ছিল। তাই এখানে সঠিক উত্তর হবে যে পেনিসিলিয়াম আবিষ্কারের প্রধান প্রভাবটা হচ্ছে ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে প্রথম কার্যকর অ্যান্টিবায়োটিক হিসাবেই এটি মানে কাজে লাগানো হয়েছিল। অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত জাতিসংঘের তোমার হচ্ছে নারীর অবস্থা সংক্রান্ত কমিশন এর 69তম অধিবেশনে কে অংশগ্রহণ করেছিলেন। অন্নপূর্ণা দেবী, অন্নপূর্ণা দেবী, অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে 2025 সালের এপ্রিল মাসে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার স্থলাভিষিক্তর পর তার উত্তরসূরি হিসাবে মনোনীত হন, মানে মানে ড্যাশ আছে, ড্যাশ তার উত্তরসূরি হিসেবে মনোনীত হন, যিনি হবেন ড্যাশতম প্রধান বিচারপতি। তাহলে বুঝতেই পারছো যে বর্তমানে কথা বলছে, তাহলে বর্তমানে প্রধান বিচারপতি রয়েছেন B.R. গাভাই, কততম, 52তম প্রধান বিচারপতি হন। অপশান 2 এখানে সঠিক উত্তর। বলছে দেখো সৌরা চিত্রকলা একটি উপজাতীয় শিল্প, ঐতিহ্যগতভাবে ভারতের কোন রাজ্যের সম্প্রদায় দ্বারা এটা চর্চা করা হয়ে থাকে। তো সঠিক উত্তর কী হবে, মাথায় রাখবে গুজরাট। কী হবে, গুজরাট রাজ্যের সম্প্রদায়রাই তোমার এই সৌরা চিত্রকলা একটা উপজাতি শিল্প উৎসব, যেটা আর কি ওরা চর্চা করে আর কি। তারপরে প্রশ্ন দেখো, বলছে কম্পিউটারের ক্যাশ মেমোরির মূল উদ্দেশ্য কী ছিল। বলো, কম্পিউটারের ক্যাশ মেমোরির মূল উদ্দেশ্য হচ্ছে দ্রুত পুনরুদ্ধারের জন্য ঘন ঘন অ্যাক্সেস করা ডেটা সংরক্ষণ করা। অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে 2025 সালের এপ্রিল মাসে ভারত ও চীন কোন বছর থেকে স্থগিত থাকা সরাসরি যাত্রীবাহী বিমান পরিষেবা পুনরায় চালু করার জন্য আলোচনা শুরু করেছে। সেটা হচ্ছে 2020 সালে। মাথায় রাখবে 2025 সালের এপ্রিল মাসে ভারত আর চীনের মধ্যে এই 2020 সালে 20 সাল থেকে স্থগিত থাকা একটা যাত্রীবাহী বিমান পরিষেবা, সেটা আবার পুনরায় চালু করার জন্যই একটা আর কি মানে আলোচনা হয়েছে আর কি ভারত আর চীনের মধ্যে, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, বলছে যে নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেমের কার্নেলের ভূমিকা সবচেয়ে ভালোভাবে ধারণ করে আর কি, সেটা কি হবে সঠিক উত্তর। মাথায় রাখবে যে অ্যাপ্লিকেশন এবং সিস্টেম হার্ডওয়্যারের মধ্যে মূল ইন্টারফেস হিসাবে কাজ করা। অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন বলছি দেখো, বলছে তোমার হচ্ছে 2024 বুকারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত জনপ্রিয় উপন্যাস হেল্ড, মাথায় রাখবা এই হেল্ড কার লেখা, মানে হেল্ড কোন লেখকের লেখা। অ্যান মাইকেলস, সঠিক উত্তর কী হবে, হেল্ড এই উপন্যাসটা অ্যান মাইকেলের লেখা, যেটা 2024 বুকার পেয়েছে। তারপরে প্রশ্ন দেখো, বলছে ব্রিটিশ শাসনামলে ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন কী ভূমিকা পালন করেছিল।
প্রশ্নের লেভেল দেখেছো, লেভেল তো একটু হবেই এনটিপিসি পরীক্ষা যেহেতু, কিন্তু তোমরা মনে করো না যে এই সমস্ত তথ্য আমাদের গ্রুপ ডিতে থাকবে না, সেটা কখনো ভেবো না। তুমি দেখে নিও গ্রুপ ডির প্রিভিয়াসের প্রশ্ন, দেখো না, প্রশ্ন দেখলেই বুঝতে পারবা যে গ্রুপ ডির প্রশ্নই কিন্তু টাফ আসে অন্যান্য মানে এনটিপিসি টেকনিশিয়ান এএলপি যাই বলুন তাদের তুলনায়, তাই না? এই গ্রুপ ডিতে কিন্তু ভালো বাঘা বাঘা প্রশ্ন তুলবে, সেই জন্য এই যে তোমার এনটিপিসি যে সিবিটি ওয়ানের, সেটা গ্র্যাজুয়েটের আন্ডার গ্র্যাজুয়েট যাই বলো না কেন, এদের যা প্রশ্নগুলো হবে জিকেগুলো বিশেষ করে, এই জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কিন্তু একদম পড়ে মুখস্থ করে নিবা। দেখো টিসিএসি তোমাদের সমস্ত প্রশ্নগুলো মানে সমস্ত পরীক্ষাগুলো করিয়ে থাকে, সে তুমি যাই বলো, এসএসসি বলো আর রেল বলো, সব কিন্তু টিসিএসই করায়। সেই জন্য টিসিএস এর যে মানে দেখে নিবা যে হচ্ছে মোটামুটি তোমার ধরো পরীক্ষাটা কি 2026 সালে জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসে গ্রুপ ডির পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই 2025 সালে টিসিএস এ নেওয়া যে পরীক্ষাগুলো, সিএইচএসএল, এসএসসি জিডি এবং তার সাথে এই এনটিপিসি এবং তার সাথে এই টেকনিশিয়ান এএলপি, এদের যে সমস্ত জিকে এবং সায়েন্সের প্রশ্নগুলো হয়েছে সেইগুলো তুমি যদি পড়ে যাও, দেখবা সেইগুলোই ওরা রিপিট করেছে, তাছাড়া এত প্রশ্ন পাবে কোথায় ওরা? বিষয়টা বুঝতে পারছো? সেই জন্য এগুলো কিন্তু অবশ্যই পড়ে নিবা। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে যে ব্রিটিশ শাসনামলে ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন কী ভূমিকা পালন করেছিল? সঠিক উত্তর মাথায় রাখবে যে শিল্পের মাধ্যমে ভিন্নমত প্রকাশ করেছিল। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে 2025 সালে ফেব্রুয়ারিতে ইসরো দ্বারা তৈরি উল্লম্ব গৃহীয় মিক্সারের প্রাথমিক উদ্দেশ্য কী? সেটা হচ্ছে সলিড রকেট মোটর তৈরির দক্ষতা এবং নিরাপত্তা বৃদ্ধি করা। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে বঙ্গোপসাগর আন্তঃসরকারি সংস্থার 13তম পরিচালনা পরিষদের সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মালদ্বীপের ম্যালে, মাথায় রাখবে মালদ্বীপের ম্যালেতে তোমার এই 13তম আর কি একটা সভা অনুষ্ঠিত হয়েছিল, যেটা হচ্ছে কোথায়? বঙ্গোপসাগরের সরকারি সংস্থা কোথায় হয়েছিল? মালদ্বীপের ম্যালে। বুঝতে পারছো তো কি বলতে চাইছি? দেখো পরের প্রশ্ন বলছে 2024, এটা 25 হবে না, 2024 সালের নভেম্বরে আইসিএ গ্লোবাল কোঅপারেটিভ কনফারেন্স থিম কী ছিল? মানে বলছে আইসিএ গ্লোবাল কোঅপারেটিভ কনফারেন্সের থিম কী ছিল 2024 নভেম্বরে যেটা হয় আর কি? তার সঠিক উত্তর হবে সমবায়। মাথায় রাখবে সমবায় একটি উন্নত বিশ্ব, আচ্ছা এটা 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 না, সরি সরি একটু ভুল হয়ে গেল, এটা হবে, দেখো সমবায় সকলের জন্য সমৃদ্ধি গড়ে তোলে। অপশান 1 এখানে সঠিক উত্তর, 3 নয়, একটু মিস্টেক করে ফেলেছি, ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখো। বলছে যে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থকে প্রভাবিত করে এমন বিষয়ে গভর্নর জেনারেলকে তার কাউন্সিলকে অগ্রাহ্য করার জন্য নিম্নলিখিত কোন আইনটি ক্ষমতা দেওয়া হয়েছিল? সেটা হচ্ছে 1793 সালের চ্যাটার আইন। মাথায় রাখবে ভালো তথ্য যে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থকে প্রভাবিত করে এমন বিষয়ে গভর্নর জেনারেলকে তার কাউন্সিলকে অগ্রাহ্য করার জন্য একটা ক্ষমতা দেওয়া হয়েছিল কোন আইনের মাধ্যমে? 1793 সালের চ্যাটার আইনের মাধ্যমে। বলছে কোন তফসিলে উপজাতীয় মামলার জন্য গ্রাম পরিষদ বা আদালত গঠনের অনুমতি দেওয়া হয়েছে? ষষ্ঠ তফসিল। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে লিনাক্স জিনোম ডেস্কটপ পরিবেশে আলট্রা প্লাস F2 এর কাজ কি? তো এখানে সঠিক উত্তর হবে, মাথায় রাখবা, যেটা হচ্ছে রান কমান্ড ডায়লগ বক্স খোলার জন্যই এটা আর কি, এইটা আর কি প্রেস করা হয়, ঠিক আছে? রান কমান্ড ডায়লগ বক্স খোলার জন্য। তারপরে প্রশ্ন কি এসেছিল যে নিচের কোন নদীটি গঙ্গার উপনদী নয় বরং সরাসরি বঙ্গোপসাগরে পতিত হয়েছে? বলো। সঠিক উত্তর মহানদী। মাথায় রাখবে যেটা গঙ্গার উপনদী নয় কিন্তু সরাসরি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বলছে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত নেহেরু যুব কেন্দ্র সংগঠনের উদ্যোগের অধীনে কতজন যুবককে বৃত্তিমূলক দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল? 28,275 জন। অপশান 2 সঠিক উত্তর, মাথায় রাখবে। বলছে শেরশাহ সুরির উত্তরসূরিদের পরাজিত করে তোমার এই 1555 সালের মধ্যে কোন শাসক তার হারানো রাজ্য পুনরুদ্ধার করেন, যার ফলে দ্বিতীয় আফগান সাম্রাজ্যের অবসান ঘটেছিল? সঠিক উত্তর কী হবে? হুমায়ুন। মাথায় রাখবে যে শেরশাহ সুরির তোমার উত্তরসূরিদের পরাজিত করার পর 1555 সালেই হুমায়ুন তার পুরনো রাজ্য আবার ফিরে পায়, যার ফলে কী হয়? দ্বিতীয় আফগান সাম্রাজ্যের অবসান ঘটে। অপশান 4 আমাদের সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্ন যে 2024 সালের নভেম্বরে আইসিএ গ্লোবাল কোঅপারেটিভ কনফারেন্সের থিম কী ছিল?
দেখো এটা মনে হয় রিপিট হয়ে গেছে, না সেম প্রশ্নই হয়তো একটা শিফটে দুইবারই জিজ্ঞাসা করেছিল, এইটাই সেম প্রশ্ন। সঠিক উত্তর সমবায় সকলের জন্য সমৃদ্ধি তৈরি করে, অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বলছে 106তম সংশোধনী আইনের অধীনে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত? 33%, অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে নিচের কোনটি সিন্ধু অববাহিকা সংস্থার বা ব্যবস্থার একটি প্রধান নদী? বলো বলো কোনটি সিন্ধু অববাহিকা ব্যবস্থার একটি প্রধান নদী? রাভি, রাভি, অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে 1530 সালে কোন শাসকের মৃত্যুর পর তিনি উত্তর পশ্চিমে সিন্ধু নদী থেকে পূর্বে বিহার, উত্তরে হিমালয় থেকে দক্ষিণে গোয়ালিয়র পর্যন্ত বিস্তৃত একটি নতুন প্রতিষ্ঠিত সাম্রাজ্য রেখে যান? তিনি হলেন বাবর, অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো যে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থকে প্রভাবিত করে এমন বিষয়ে গভর্নর জেনারেলকে তার কাউন্সিলকে অগ্রাহ্য করার জন্য নিম্নলিখিত কোন আইনটির ক্ষমতা দিয়েছিল? সেটা হচ্ছে 1793 সালের চ্যাটার আইন, অপশান 2 আমাদের সঠিক উত্তর। 1793 সালের চ্যাটার আইন। দেখো শেষ প্রশ্নটা যে গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বার্ষিক প্রতিবেদন 2024-25 অনুসারে গ্রামীণ পরিবারের কত শতাংশ তাদের জীবিকার জন্য কৃষি, পশুপালন এবং কাঠ বহির্ভূত বনজ পণ্যের উপর নির্ভর করে? কত শতাংশ? 90% মানুষ। এই ছিল তোমাদের হচ্ছে 5ই জুন সেকেন্ড শিফটে হওয়া সমস্ত জিকেগুলো আমরা পড়ে নিলাম। যারা টেলিগ্রামে যুক্ত আছো দেখবে অটোমেটিক্যালি তোমাদের টেলিগ্রামে পিডিএফটা পৌঁছে গেছে, সেখান থেকে তুলে নিয়ে তুমি কিন্তু আরও একবার রিভিশন করে নেবে। কেমন? সবাই ভালো করে পড়বে। রাখছি, জয় হিন্দ।